হলো না, ভুল বার্তা পেলো না, আর একদম সভাপতি বানাবেন, মারপিট হবে না তো কি হবে? এখন এক নম্বর কাজ, গুনাহ ছাড়তে হবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কোনো গুনাহ ছাড়া সম্ভব না, কোনো নেক আমল করা সম্ভব না। দুই নম্বর কাজ হলো নেক আমলের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। নিয়ত করেন যুবক ভাইয়েরা, আগামীকাল থেকে ফজর মিস দেব না ইনশাআল্লাহ। বাকি অক্তের কথা আমি বলবো না, এটা বলা লাগবে না। যার ফজর ঠিক ওর সব ঠিক, আর যার ফজর ভেজাল ওর সব কিছুতে ভেজাল। আপনার উদ্যোগ নেন, বিশেষ করে যে যুবকরা মাহফিলের সাথে শরীক আছেন, আপনার উদ্যোগ নেন যে আমরা ফজর ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ। নিয়মিত ফজরে আসবো, ওদেরকে পুরস্কৃত করবো খতিব সাহেবের হাতে, অথবা প্রয়োজনে আগামীতে মাহফিল করে, যে যারা নিয়মিত 2 মাস 4 মাস একটা মেয়াদ আপনারা বেঁধে দিতে পারেন, যারা পড়বে আমরা সবাই মিলে চাঁদা উঠিয়ে ওদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। দেখবেন ফজরের নামাজের যুবকের হিরিক লাগবে। যারা আসবে না ওদের বাসায় গিয়ে একটু খোঁজ খবর নেবেন, কেন দোস্ত আজকে আসলে না কেন, অসুস্থ নাকি, 1 দিন 2 দিন 3 দিন এভাবে বলে ওর বাপ মা লজ্জা পাবে, বলবে কি রে প্রতিদিন দেখতে আসে, আর এই বল্টুর ঘরের বল্টু ঘুম থেকে উঠতে চায় না। এখন আর বাপ মা চেহারায় পানি ঢেলে হলে, কান ধরে হলেও ওঠায় মসজিদে পাঠায় দিবে। আপনার যুবকরা চাইলে 1 মাসের মধ্যে পুরো সমাজ পরিবর্তন করে দিবে। এমনকি বাঙালি তো নফল রোজা রাখেই না, অন্তত মাসিক 3টা রোজা রাখার ব্যবস্থা করেন না। আপনারা যুবকরা উদ্যোগ নিলে হবে, মাসে 3 রোজা রাখলে 30 রোজা সওয়াব। আর এভাবে প্রতি মাসে রাখতে পারলে গোটা জীবন রোজা রাখার সওয়াব। আর কি লাগে, প্রতি আরবি মাসে 3 দিন, 13, 14, 15, 13, 14, 15, মুহররম, সফর, রবিউল আউয়াল যে মাস, হিজরি মাস, এই হিজরি মাসে আপনার উদ্যোগ নেন। বলবেন কি করা লাগবে? একদম সিম্পল। কি করবেন আপনারা? এই 13 তারিখ আসার 2-3 দিন আগে মসজিদে হুজুরকে বলে একটু এলান করাবেন, বা নিজেরা দ্বারা এলান করবেন। আর আপনারা একটা জায়গায় চার্টটা নিয়ে দিবেন যে এই 3 দিন ইংলিশ তারিখ সহ, বার সহ, এই 3 দিন সাহরির শেষ সময় এই কয়টায়, ইফতার হলো এই কয়টায়। এবং মসজিদে ওই যেখানে চার্টটা নেবেন নিচে হাদিসটা লিখে দিবেন। কি হাদিস? যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন রোজা রাখবে, নবীজি বলেছে এটা তার জন্য গোটা জীবন রোজা রাখার সমতুল্য হবে। হুজুরের থেকে হাদিসের আরবি সহকারে, রেফারেন্স সহকারে নিয়ে লিখে দেন, একটা বিজ্ঞাপনটা নিয়ে দেন। এরপর যেদিন থেকে শুরু হবে ওর আগের দিন থেকে সাহরি আর ইফতারের বিষয়টা এলান করায় দেন, মানুষকে একটু তাশকিল করে নেন। আর সাহরি তো ঘরেই করবেন, ঠিক আছে, ইফতারটা মসজিদে করার ব্যবস্থা করেন। কিভাবে? রোজা রেখেছেন 10 জন, ইফতারের আয়োজন করেন 20 জন। ইফতার খাওয়ার কিন্তু মজা আছে, যেই মজা আপনি বিরিয়ানি খেয়েও পাবেন না, যেই মজা অন্য যে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়েও পাবেন। ইফতার আলাদা এক স্বাদ, আলাদা এক স্বাদ। ইফতার বাসায় বানায় হোক অথবা নিজেরা মিলে একটু মজা করে মুড়ি বানায় হোক, যেভাবে হোক ইফতারের ব্যবস্থা করেন। যখন করবেন 10 জন রাখলে আপনাদের সামর্থ্যে যে কয়জন কুলায় একটু বাড়াই ইফতার আয়োজন করেন, 15 জন, 20 জন, 30 জন। এরপর কি হবে? মসজিদে মাগরিবে আলহামদুলিল্লাহ মুসল্লি একটু বেশি আসে, নাকি আপনাদের এলাকায় কম আসে? বেশি আসে। টার্গেট করবেন, টার্গেট করে করে যে কারে আপনি স্বীকার করবেন, এটা টার্গেট করে করে একটা ধরে আনবেন, দোস্ত একটু বস ইফতার খান, চাচা একটু আসেন না একটু ইফতার খান। একটু সংকোচ করবে, বেটা আমি তো রোজা রাখি না, আমি ইফতার করবো। আপনি বলবেন রোজা না রাখলে ইফতার করা যাবে না, এমন কোনো কথা আছে নাকি? ইফতার তো খাবার, আপনিও খান আমরাও খাই, একসাথে খাওয়ার মজাই আলাদা। এভাবে বসতে না চাইলে টেনে টুনে এনে বসাবেন। ইফতার খাবারে তো বরকত আছে, মজাও আছে, খেলো, সমস্যা কিচ্ছু তো নাই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, মাসে তো 3 দিন। যখন বারবার তাকে ধরে ধরে আপনি এনে বসাবেন, তার ভেতরে একটা লজ্জাবোধ লাগবে যে রোজা তো রাখি না, সবাই জানে, সারাদিন তো ঘুমায় খাইতে থাকে সবার সামনে, কিন্তু পোলাপন তো ছাড়ে না, বড় জটিল, এগুলো জোর করে ইফতার খাওয়া ছাড়বে। তাহলে এক কাজ করি, রোজা রাখাই খাই, আমি ওকে আরেকটা খাওয়াই। দেখবেন প্রথম মাসে রোজা রেখেছিলেন 10 জন, অটোমেটিক, আমি দায়িত্ববোধের সাথে বলছি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, পরের মাসে রোজাদার হবে 20 জন, পরের মাসে 40 জন, পরের মাসে 80 জন, 100 জন। এভাবে দেখবেন মসজিদের একেবারে রোগী মানুষ ছাড়া অথবা বার্ধক্য উপনীত লোক ছাড়া সবাই রোজা রাখবে। আর মাসে 3 দিন রোজা রাখলে গায়ে লাগে নাকি? কোনো সমস্যা নাই, আলাদা একটা মজার পরিবেশ গড়ে উঠবে। হুজুরকে রিকোয়েস্ট করবেন, হুজুর নামাজে 5টা মিনিট 10টা মিনিট পরে দাঁড়ান, আমরা একটু ইফতার করি। কোনো মুসল্লিও রাগ করবে না, ইফতার করলে আমার রাগ করে কিভাবে? এই যে একটা পরিবেশ গড়ে উঠবে, আপনি কবরে চলে গেলেও যতদিনই আমল চলবে সব পেতে থাকবে। একটা শুধু উদাহরণ দিলাম যে যুবকরা চাইলে কিভাবে সমাজ পরিবর্তন করতে পারে। কাজ করতে চাইলে করার বহু সুযোগ আছে, চাই না তো এজন্য হয় না। তো চেষ্টা করেন এই সমাজকে পরিবর্তন করতে হবে। তো নেক আমল চলবে, গুনাহ থেকে বাঁচতে হবে, আর বিপদ আসলে আল্লাহর উপর আস্থা রেখে ভরসা করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখ থেকে পানি ঝরতে পারে, তো মুখ থেকে এমন কথা বের হবে না যাতে আল্লাহ নারাজ হতে পারে, দিলে কষ্ট লাগতে পারে, সমস্যার কিচ্ছু নাই, কিন্তু মুখটার নিয়ন্ত্রণ করতে হবে। এই যে এমন এমন কথা বলে, আল্লাহ কাউকে পাইলো না, আবার করলে খালি করলো, বলে না গ্রামে প্রচুর প্রচুর, মানে কি আল্লাহ ভুল করেছে না আল্লাহ অত্যাচার করেছে, মানে কি? এক কথা বললে বেঈমান হবে। আন্দোলন শেষ,
মোরা বিধাতার মতো নির্ভয়। বিভিন্ন জায়গায় লিখেছে মোরা বিধাতার মতো নির্ভয়, মানে কি তুমি আল্লাহর মতো? আল্লাহর মতো তুমি নাও, তুমি এমনকি আমার দেশ মাতৃভূমি স্বর্গের চাইতে আপন। তো ঠিক আছে, আর জীবনে জান্নাতে দোয়া করিস না, কাজে তুই থাক এই দুনিয়ায় থাক, মরার পর ফেরাউনের মতো তোর লাশটাও থাক এখানে, তোর জান্নাতে যাওয়ার দরকার নেই। তাহলে এটার অর্থ কি? মাতৃভূমি স্বর্গের চাইতে আপন। কিসের সাথে কিসের তুলনা চলে? তুলনা দিতে তো একটু কমন সেন্স থাকার দরকার আছে, না হলে এটার সাথে ওইটা বেড়ে কিভাবে? অদ্ভুত ব্যাপার। এজন্য মুসিবতে পড়লে কথা বলতে সাবধানে বলতে হবে, এমন কিছু বলা যাবে না যাতে আল্লাহ নারাজ হতে পারে। আল্লাহ আমাদের এই তিন প্রকারের সবর হাসিলের তৌফিক দান করুন। এই সবর যে করবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ সদা সর্বদা তার সাথে থাকবে। আর যার সাথে আল্লাহ থাকে পৃথিবীতে কেউ পারবে না তারা দমায় রাখতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, মাদ্রাসাকে কবুল করুন। যে সমস্ত ছাত্রীরা তাদের পিতাদেরকে আজকে সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হবে, আল্লাহ তার এই ছাত্রীদেরকে হাক্কানি রাব্বানি হাফেজ আলেমা মুবাল্লিগা মুজাহিদা হিসেবে কবুল করুন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।